আমাদের মাঝে এরকম কিছু মানুষ আছে যারা উস্কানিমূলক কথা ছাড়া আর কিছু কইতেই পারে না। তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, কারণ ভাই এদের খায় দেয় কোনো কাজ কাম নাই, শুধু পারে মানুষের পিছনে লাগা আর উস্কানিমূলক কথা ছাড়া কিছুই না। মাঝে মাঝে মনে হয় আমাদের সিফাতুল্লাহ কাকুর মতো কিছু কিছু শব্দ বোমা হয়, যাতে এদের শিক্ষা হয়, যাতে আর উস্কানিমূলক কথা না বলে। কিন্তু তারাও না ছোটবন্ধা, তারা বলবেই, তাদের কারণ কাজই এই খায় দেয় কোনো কাজ কাম নাই, বাপের খায় বাপের পরে সবকিছু বাপের করে, তো অন্যের নামের ওটাই বেড়াই খারাপ মন্তব্য, খারাপ কথা, তাছাড়া কিছুই এরা পারে। এরকম সবার জীবনে টুকটাক এরকম কয়েকজনের দেখতে পাবেন, সবাই দেখতে পাবেন, আপনাদের আশেপাশে অনেকেই আছে। যদি ভাই জীবনে সুযোগ হয় এদের, ঠিক আছে, উচিত কিছু জবাব দিব, কিন্তু জবাব দেওয়ার পরেও এদের দেখবেন যে লেশ জীবনে সোজা হবে না, ওই কুকুরের মতো বেকা বেকাই থেকে যাবে, এটা স্বাভাবিক। ওই যে কথা আছে না, কুকুরের লেজ জীবনে সোজা হয় না, ঠিক এমনই তারাও জীবনে সোজা হবে না। আবার এরাই করে কি, গীবত করে। মূলত ব্যাপারটাই সেইভাবে দাঁড়ায় যে আপনার বন্ধুর কাছে আপনার নামে এসে দুর্নাম করবে, আর আপনার কাছে এসে আপনার বন্ধুর নামে দুর্নাম করবে। মাঝখান দিয়ে ভুল বুঝি হবে আপনাদের, আর ওইখান থেকে সটকে পড়বে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি, যে নাকি যাকে বলে এক কথায় কুটনা। কথাটা আমাদের আঞ্চলিক ভাষায় বললাম, কারণ শেষমেশে একটা কথায় এসে দাঁড়ায় যে কুকুরের লেজ জীবনে সোজা হয় না, এদের লেজ জীবনে সোজা হবে না। আপনারা ভাই আপনাদের মতো চলেন, এদের কথায় কোনো কান দেবেন না, এদের কথায়। এদের কাজই বলতে দেন, আপনি আপনার সফলতার পথ খুঁজেন, আর তারা তাদের মতো কুটনামি কইরে যাক। তারা জীবনে কিছু করতে পারলো না পারলো ওটা দেখার বিষয় না, আপনি আপনার মতো এগিয়ে যান। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা এই পর্যন্ত ছিল। আসসালামু আলাইকুম।